হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই আমি ওয়েলকাম। আর দিনটা ছিল ভাইফোঁটা। বোনকে বলেছি দুব্ব তুলতে, আর দেখুন সে কিনা কাঁচি দিয়ে দুব্বা কাটছে। তো কথায় আছে না, নাই মামার থেকে কানা মামা ভালো, সুতরাং যেভাবেই হোক না কেন দুব্ব তো আমাকে তুলে দিয়েছে। আর এখানে টোটাল 8 জন ফোঁটা নেওয়ার জন্য বসে পড়েছে। আর সেই সকাল থেকে সবাইকে গুতিয়ে যাচ্ছি যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তোরা বসে পড়। সেই ভেবেছিলাম ডট একটাই বসে সবাইকে ফোঁটা দেবো, সেটা বেঁচে গেল কিনা প্রায় 2:30টা। আসলে সবার বাড়ি তো আর কাছাকাছি না, একটু দূরে দূরেও আছে, সুতরাং সবাই মিলে একটু গুছিয়ে গাছিয়ে এক জায়গায় জমা হতে একটু সময় তো লেগেই যায়। একটু দেরি তো হতেই পারে, তবুও আমরা সবাই ভাই বোন মিলে চেষ্টা করি এই দিনটায় অন্তত একত্রিত হওয়ায়। বছরের এই একটা দিনই আমরা সব ভাই বোন এক জায়গায় হতে পারি। তাই বছরের এই একটা দিন যৎসামান্য হলেও চেষ্টা করি কিছু একটু আয়োজন করার আর বাকি সকলকে ডাকার। সব দাদা আর ভাইয়েরা এভাবে লাইন দিয়ে বসে ফোঁটা নিচ্ছে, দেখতেও কিন্তু চোখের একটা প্রশান্তি। আর আমি প্রতি বছরই চেষ্টা করে যাব এইভাবেই সকলকে ভাই ফোঁটা দিয়ে যাওয়ার। আর এত করে নমস্কার দিচ্ছে, একটা তো ভালো আশীর্বাদ দিতেই হয়। শিমুলপুরে শিমুলপুরে সব ঠিকঠাক থাকে। সব ঠিকঠাক থাকে। উমাবাহ, গঙ্গোত্রী, পাওয়াদের এই আশীর্বাদের মাথামুন্ডু আপনারা বুঝতে না পারলেও আমরা কিন্তু এর অন্তর্নিহিত তত্ত্ব ঠিক ভালো মতোই জানি। সামনের উপরে থালা সাজিয়ে এভাবে বসে বসে ফোঁটা নেওয়াটা একটু চাপের ব্যাপার, তার উপরে 2:30টার ওপরে বেজে গেছে। যদিও এখানে একটা ছেলেও না খেয়ে বসে নেই, কিন্তু আমি আর শুশু আমরা দুজনেই শুধুমাত্র উপোস। আর আমি প্রতিবারই কিন্তু উপোস করেই ফোঁটাটা দিই, সেটা যত বেলাই হোক না কেন। নিন, আমাদের ভাইফোঁটা এদিকে কমপ্লিট হয়ে গেল। আর আমার পরে কিন্তু শুশু দিয়েছে, আর তারপরে এঞ্জেল। ওরা শান্তিমতো খাচ্ছে, আর সেই ফাঁকে আমি আর শুশু এসেছি দাদুকে ফোঁটাটা দেওয়ার জন্য। দাদুও প্রতি বছর ওখানে গিয়েই ফোঁটা নেয়, কিন্তু এবছরটা শরীরটা একটু ভালো নেই, সেই জন্য আমরাই দাদুর কাছে এসে ফোঁটা দিয়ে দিচ্ছি। দাদুকে কিন্তু আমি প্রতি বছর ফোঁটা দিই, দাদু কিন্তু এই দাদার মতোই হয়। আর এই বাড়ির দাদু বা ঠাকুরদা যখন বেঁচে ছিল তখন আমি তাকেও ফোঁটা দিতাম। দাদুকেও ফোঁটা দেওয়া হয়ে গেল, এবার আমরা একটা সুন্দর ভিডিও ক্যাপচার করে নিলাম। আর এবার আমি দিয়ে দিচ্ছি গিফটগুলো। আর এখানে এঞ্জেলকে ছোট চকলেটটা দেওয়া হয়েছে জন্য সে একটু রেগে গেছে। আর শুশু দেখুন কেমন ছুঁচোর মতো আসছে, শুশুকেও কিন্তু দিয়েছি আমি। আমরাও অবশেষে এই যে 3:30টার দিকে ব্রেকফাস্ট করে নিয়ে 8টা গ্লাস শুশুকে দিয়ে এখন মাজাচ্ছি। শুশু ওদিকে গ্লাস ধুচ্ছে আর আমি এদিকে পাঁপড় ভেজে নিচ্ছি, কারণ সবাইকে এখন খেতে দেওয়া হবে। আজকের মেনুতে কি কি আছে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আছে কাতলা মাছের কালিয়া, তার সাথে আছে পাঁপড় ভাজা, ডাল, মাংস, আর আছে চাটনি আর স্যালাড। দাদা আর ভাইয়েরা এদিকে বসে গেছে, আর আমার আর শুশুর পেটে একটুও জায়গা নেই। আমরা একেবারে সন্ধ্যাবেলায় খেয়ে নিয়ে এখন দেখুন কত রাত হয়েছে, এই সময় মাকে কাকিমাকে নিয়ে ঠাকুর দেখতে বেরোচ্ছি। আবারও সেই একই প্যান্ডেলে তৃতীয়বার এলাম, আর আমরাও এখানে এসে একটু ভিডিও করে নিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।